পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম, যুদ্ধ অপরাধের জন্য ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান বোরেলের। পরেই জানাবো, একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত হামাস অস্ত্র ছাড়তে রাজি নয় বলে মন্তব্য। এদিকে এবার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নিতে নতুন মিশনে হুতি। জানাবো, ইসরায়েলের কারণেই গাজায় যুদ্ধবিরতি হচ্ছে না, হামাস নেতার মন্তব্য। এবং সর্বশেষ জানাবো, ইসরায়েলকে শাস্তি না দেওয়ার নিন্দা জানালেন মার্কিন সিনেটর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যুদ্ধ অপরাধের জন্য ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান বোরেলের। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এবং লেবাননে ইসরায়েলি যুদ্ধ অপরাধ মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। শীর্ষ কূটনৈতিক ইসরায়েলের প্রতি ইউরোপীয় জোটের দৃষ্টিভঙ্গির সমালোচনা করে বলেন, ইউরোপীয় ইউনিয়ন এখনো পর্যন্ত ইসরায়েল সরকারকে যে কোনো অর্থবহ পরিণতি থেকে রক্ষা করে চলেছে। গাজা এবং লেবাননে ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের কথা উল্লেখ করে বোরেল ইসরায়েল হতে আমদানি নিষিদ্ধ করা থেকে শুরু করে দখলদার সরকারের সাথে রাজনৈতিক সংলাপ স্থগিত করার প্রস্তাব তুলে ধরেন। পাশাপাশি এই জোটের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করারও আহ্বান জানান। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক কাউন্সিল আগামী সপ্তাহে বোরেলের প্রস্তাব নিয়ে আলোচনা করবে। গাজা ও লেবাননের স্বাস্থ্য সেবা কর্মীদের উপর ইসরায়েলের সমালোচনা করে তিনি বলেন, এটি আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। এছাড়া সংঘাতপূর্ণ অঞ্চলে চিকিৎসা কর্মীদের সুরক্ষা কোনো আলোচনার বিষয় নয়, এটি মীমাংসিত। লেবাননের বালবেক উপত্যকার কাছে ইহুদিবাদী ইসরায়েল সম্প্রতি যে 12 প্যারামেডিক্যালকে হত্যা করেছে, ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকেও তার তীব্র নিন্দা জানান জোসেফ বোরেল। এখন শুধু ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনই নয় হামাস, সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের কাছে আস্থা ও নির্ভরতার প্রতীক। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বপ্ন দেখা এই সংগঠনটি যুগ যুগ ধরে ইসরায়েলের বিরুদ্ধে যে সশস্ত্র প্রতিরোধ আন্দোলন গড়ে তুলেছে তা এক কথায় তুলনাহীন এবং অবিস্মরণীয় বটে। দখলদার ইসরায়েলের বিরুদ্ধে বছরের পর বছর লড়াই চালাতে গিয়ে শহীদ হয়েছে হাজারো হামাস যোদ্ধা। তবু ইহুদিদের কাছে মাথা নত করেননি তারা। বুক চেতিয়ে সমান তালে লড়াই করে যাচ্ছে শহীদ হামাস যোদ্ধার রক্ত বিজয়ী। প্রতি মুহূর্তে গাজা উপত্যকায় জন্ম নিচ্ছে হাজারো হামাস। এ যেন মৃত্যুহীন এক প্রাণ। গত 14 মাস ধরে গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলের বিলিয়ন ডলারের হাইটেক বাহিনী আইডিএফ এর বিরুদ্ধে যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছে হামাস যোদ্ধারা, তা গোটা বিশ্বের কাছে বিস্ময়। এমনকি তেল আবিবও কোনো কুল কিনারা করতে পারছে না। হামাস নির্মূলের স্বপ্ন এখন দেশটির কাছে সবচেয়ে বড় দুঃস্বপ্ন। সেই অকুতভয় হামাসই এবার জানালো, তারা একটি পূর্ণাঙ্গ যুদ্ধ বিরতি এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণা ছাড়া অস্ত্র ছাড়তে রাজি নয়। তবে হামাসের নেতা খলিল আল হাইয়া মার্কিন বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়িত হলে তাদের গ্রুপ 5 বছর বা তার বেশি সময়ের জন্য ইসরায়েলের সাথে সব ধরনের অস্ত্র বিরতিতে রাজি এবং তারা একটি রাজনৈতিক দলে রূপান্তরিত হতে চান। তিনি বলেন, দখলদারদের বিরুদ্ধে লড়াইকারী সব মানুষের অভিজ্ঞতা হলো যখন তারা স্বাধীনতা হাসিল করে এবং তাদের অধিকার এবং রাষ্ট্র অর্জন করে, তখন এসব বাহিনী কি করে? তারা রাজনৈতিক দলে পরিণত হয়, তাদের আত্মরক্ষা বাহিনী তখন জাতীয় সেনাবাহিনীতে পরিণত। ইসরায়েলের বিরুদ্ধে এবার নতুন মিশনে হুতি। জলে হুতি, স্থলে হামাস আর হিজবুল্লাহ। প্রক্সি বাহিনীর সাথে সাথে ইরানের চোখ রাঙানি সরাসরি ইসরায়েলে হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনার পরাতুঙ্গে। না নেতানিয়াহুর বন্ধু যুক্তরাষ্ট্র পেরে উঠছে না। কেনই বা পারবে? কোথায় ইসরায়েল, কোথায় যুক্তরাষ্ট্র? এক্ষেত্রে রুশ নেতা পুতিনের একটা কথা সত্যি হতে চলেছে বটে। পুতিন বলেছেন, ইউক্রেন যুদ্ধ পশ্চিমাদের নয়, ধীরে ধীরে পশ্চিমারাও একদিন হাত গুটিয়ে নেবে, একা হয়ে পড়বে ইউক্রেন। সেটি কিন্তু ইসরায়েলের বেলাতেও সত্যি। ইসরায়েলকেও বেশি দিন সাহায্য করতে পারবে না মার্কিন সরকার। তারা জানে কিসে লাভ আর কিসে ক্ষতি। শুধু তাই নয়, মাঝে মধ্যে নেতানিয়াহুকে একঘা দিতেও ছাড়েন না বাইডেন প্রশাসন। এবার এসেছে ট্রাম্প প্রশাসন। মিত্রতার খাতিরে আমেরিকা সক্রিয় হলেও সেটির মাত্রা কমছে। এবার আসা যাক আসল খবরে। সমুদ্রে ইসরায়েল এবং মার্কিন বাহিনীকে বহু আগে থেকেই ঘোল খাওয়াচ্ছে হুতি বিদ্রোহীরা। অথচ
এই বাহিনীকে একটা সময় গুনতেই চায়নি আমেরিকা। এখন তাদের হাতেই পরাজয়ের শেকল পড়ছে শক্তিশালী মার্কিন নৌবাহিনী। এবার সরাসরি লোহিত সাগরে মার্কিন নৌবাহিনীকে পরাজিত করার দাবি করেছে হুতিরা। অবশ্য বহুদিন আগেই এই স্বীকারোক্তি দিয়ে রেখেছিল আমেরিকাও। বলেছে হুতিকে যেভাবে ঘায়েল করার দরকার ছিল সেভাবে পারছে না। মানে হুতিকে নিয়ন্ত্রণ করা তাদের কম্য নয়। তবে হুতিরা এতদিন এ নিয়ে তেমন কোনো কথাবার্তা বলেনি, কারণ জয়ীরা কথায় নয় কাজে বিশ্বাসী। লোহিত সাগরে মার্কিন নৌবাহিনীকে পরাজিত করার দাবি করে নতুন ঘোষণা দিয়েছে এই গোষ্ঠী। তারা বলেছে যতদিন পর্যন্ত লেবানন ও ফিলিস্তিনে যুদ্ধবিরতি না হবে ততদিন পর্যন্ত ইসরায়েলি সব জাহাজে হামলা চালাবে হুতি বিদ্রোহীরা এবং ইয়েমেন থেকে সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালানোর প্রস্তুতি ইসরায়েলের কারণে গাজায় যুদ্ধবিরতি হচ্ছে না। গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল আন্তরিক প্রস্তাব দিচ্ছে না বলেই গাজা উপত্যকায় যুদ্ধবিরতি হচ্ছে না বলে দাবি করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। তারা জানিয়েছে তারা আশু যুদ্ধবিরতি চাইলেও ইসরায়েলের কারণে তা হচ্ছে। হামাস নেতা ডক্টর বাসেম নাইম স্কাই নিউজ শোয়ে বলেন, যুদ্ধর দুপক্ষ শেষ সুনির্দিষ্ট মধ্যস্থতাপূর্ণ চুক্তি উপস্থাপন করেছিল দুইজন। তিনি বলেন, একটি ব্যাপকভাবে আলোচিত হয়েছিল। আমি মনে করি আমরা যুদ্ধবিরতির কাছাকাছি চলে গিয়েছিলাম। এটি যুদ্ধ বন্ধ করতে পারত। এতে স্থায়ী যুদ্ধবিরতি, সামগ্রিক প্রত্যাহার এবং বন্দি বিনিময়ের ব্যবস্থা ছিল। তিনি জানান, দুর্ভাগ্যজনকভাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভিন্ন কিছু বাছাই করেছেন। নাইম যুদ্ধ বন্ধ করতে সাহায্য করার জন্য প্রয়োজনীয় সবকিছু করার জন্য আসন্ন ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, 2023 সালের 7 অক্টোবরে হামলার জন্য হামাস অনুতপ্ত নয়। গাজা থেকে পরিচালিত ওই হামলায় 1200 লোক নিহত হয়। এরপর থেকে ইসরায়েলি হামলায় 43,000-এর বেশি লোক নিহত হয়েছে গাজায়। এছাড়া কয়েক লাখ লোক আহত হয়েছে। তিনি বলেন, গাজায় বড় ধরনের হত্যাযজ্ঞ পরিচালনার জন্য ইসরায়েল অপরাধী। তিনি এক প্রশ্নের জবাবে বলেন, হামাসের 7 অক্টোবরের হামলাটি ছিল আত্মরক্ষামূলক। তিনি বলেন, এই ঘটনার জন্য হামাসকে দায়ী করার অর্থ হলো অপরাধীদের অপরাধের জন্য শিকারদের দায়ী করার মতো। ইসরায়েলকে শাস্তি না দেওয়ায় নিন্দা জানালেন মার্কিন সিনেটর। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামলা চালানোর জন্য ইসরায়েলকে শাস্তি না দিয়ে উল্টো মদদ দেওয়ার জন্য জো বাইডেন প্রশাসনের ব্যর্থতার কড়া সমালোচনা করেছেন প্রগতিশীল মার্কিন সিনেটর এলিজাবেথ ওয়ারেন। ইসরায়েলকে নৃশংসতা বন্ধ করতে না পারাকে বাইডেন প্রশাসনের একটি গুরুতর ভুল হিসাবে বর্ণনা করেছেন ওয়ারেন খবর আরব নিউজের। মার্কিন এই সিনেটর বলেন, বাইডেন প্রশাসনের ব্যর্থতা বিশ্বব্যাপী আমেরিকান বিশ্বাসযোগ্যকে ক্ষুণ্ণ করেছে। তিনি বলেন, যদি এই প্রশাসন কাজ না করে কংগ্রেসকে অবশ্যই মার্কিন আইন প্রয়োগের জন্য পদক্ষেপ নিতে হবে এবং একটি যৌথ রেজলিউশনের মাধ্যমে ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। দ্য গার্ডিয়ান জানিয়েছে, মার্কিন পররাষ্ট্র বিভাগ ইসরায়েলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে না বলে ডেমোক্র্যাট এই সিনেটর কংগ্রেসে একটি যৌথ রেজলিউশনকে সমর্থন করেছেন।